হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষা হয়ে গেল। তো আমরা আজকের এই ভিডিওতে মিসলেনিয়াস পরীক্ষা কোশ্চেন পেপার অ্যানালাইসিস করব এবং এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো কোশ্চেন পেপারটা কেমন ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব এবং যারা অ্যাটেম্প্ট করেছে কতটা সেফ অ্যাটেম্প্ট এবং কাট অফটা কতটা যেতে পারে সেটা নিয়ে আমরা একটু ধারণা করার চেষ্টা করব, কারণ কাট অফ তো কারোরই মানে এইভাবে বলে মেলানো যায় না। তা একটা ধারণা যাতে ফার্দার প্রিপারেশনের ক্ষেত্রে সুবিধা হয়, ঠিক আছে? তো আজকে মিসলেনিয়াস কোশ্চেন পেপার দেখে আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে আগের যে দুটো সালে পরীক্ষা হয়েছে, অর্থাৎ 18 সাল এবং 19 সালে যে কোশ্চেন পেপার হয়েছে তার থেকে আমার খানিকটা ইজি মনে হয়েছে, ঠিক আছে? ম্যাথ প্রথমে বলি, ম্যাথ সেকশন, ম্যাথসে 25টা প্রশ্নই ছিল। 25টা প্রশ্নই সহজই ছিল, কিন্তু তার মধ্যে 5-6খানা প্রশ্ন একটু কনফিউজিং ছিল। কোনোটায় আনসার মিলবে না এরকম দেওয়া ছিল, যে ক্ষেত্রে পরীক্ষার্থীরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করে একটা করার চেষ্টা করেছে, সেক্ষেত্রে তাদের ভুল হয়েছে অনেকের, ঠিক আছে? বাকি 20টা প্রশ্ন তো ইজিলি করা যায়, ঠিক আছে? এই জন্য আমি 20টা প্রশ্ন ম্যাথসে 20টাই পাওয়া যায়। ম্যাথসে মিসলেনিয়াসের যে মার্কস থাকে 25-এ 25 পাওয়া যায়, কিন্তু এবারে আমি বলছি যে 20টা পেলেই কিন্তু সাফিসিয়েন্ট মোটামুটি, ঠিক আছে? আর এবারে যেটা দেখার বিষয়, আমি যেটা মানে শক, সেটা হচ্ছে সায়েন্স সেকশানটাতে। সায়েন্স সেকশানে এবারে তেমন কোনো কঠিন প্রশ্ন দেয়নি। 11-12 স্ট্যান্ডার্ডে যে প্রশ্নগুলো দিত একটু হাই লেভেলের, এবারে তেমন কোনো প্রশ্ন দেয়নি। বেসিক 9-10 লেভেলেরই প্রশ্ন দিয়েছে এবং ইজি, যেটা আর্টস ব্যাকগ্রাউন্ড ছেলেমেয়েদের ক্ষেত্রে, অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে একটু অসুবিধা হতো, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে সুবিধা, তারা করতে পারবে। তার মানে কি হচ্ছে, কোশ্চেনটা অ্যাটেম্প্টের পরিমাণটা বাড়বে সবারই, ঠিক আছে? এবং স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তো দেয়নি বললেই চলে, মানে যেটা আমাদের প্রচলিত কারেন্ট অ্যাফেয়ার্স সেইভাবে কিছু দেয়নি, ঠিক আছে? এবং হিস্ট্রি জিওগ্রাফির পোর্শনটা বেশি, অর্থাৎ যারা পিএসসি প্রিপারেশন নেয় তারা হিস্ট্রি জিওগ্রাফি মোটামুটি পড়ে, এবং হিস্ট্রি জিওগ্রাফি জাস্ট পিওয়াইকিউ বেস্ট ছিল, 2-4টা ঘোরানো ছাড়া। তো মোটামুটি হিস্ট্রিতে 16-17খানা কোশ্চেন ছিল, জিওগ্রাফিতে 12-13টা কোশ্চেন ছিল, পলিটি ইকোনমিক্স মিলে 6টা কোশ্চেন ছিল, ফিজিক্সে 4টা, কেমিস্ট্রিতে 4টা এবং বায়োতে 6টা। মোটামুটি সায়েন্স পোর্শনটাতে কোশ্চেনটা অনেকটা কম, কারণ সায়েন্স পোর্শন আমি যদি বিগত বছর প্রশ্নগুলো দেখি 20-25টা করে সায়েন্সে কোশ্চেন থাকতো, সেক্ষেত্রে কম। স্ট্র্যাটেজিকে এবারে 20টা তুলনামূলকভাবে একটু কম, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সে 5টা টোটাল। তো আমি যদি ইজি সেকশন পার্টটা দেখি, টোটাল ইজি সেকশন কোশ্চেন ছিল 65, তার মধ্যে মডারেট টু হার্ড ছিল ওই 35টা মতন প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ এইখানে কিন্তু ভুল হওয়ার জায়গাটা এই 35-এ যারা ঢুকবে, এই 35 গজে যারা ঢুকে যাবে তাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। বাকি সেফ যারা ঠিকঠাক যেগুলো ইজিগুলো করে দিয়ে আসছে 60-65টা, তারা কিন্তু অনেকটাই সেফ। মোটামুটি 65 যারা ঠিকঠাক করে দিয়ে এসছে উইদাউট এরর, মানে 65 মানে সে তো করবে 70টা, 2-4টা ভুল হলেও কিন্তু সে মোটামুটি সেফ, ঠিক আছে? তো আজকের পেপার এইরকমই ছিল। এবার মিসলেনিয়াসে ভ্যাকেন্সি কাট অফ তো শুধু কোশ্চেন পেপারের উপরে ডিপেন্ড করে না, কোশ্চেন পেপার থাকে, কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, মানে অ্যাটেন্ডেন্স, তারপরে কোশ্চেন ভ্যাকেন্সি কত থাকছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। তো আমি যদি বিগত বছরের ভ্যাকেন্সিটা দেখি, 2018 সালে কিন্তু ভ্যাকেন্সি ছিল 1551, কারণ মিসলেনিয়াস সার্ভিসে অনেকগুলো পোস্ট আছে, 20-25টা 26টা মতন পোস্ট আছে। তো তার মধ্যে 1551 ভ্যাকেন্সি ছিল 18 সালে, এবং তার জন্য প্রিলিমসে পাস করানো হয়েছিল 12,480, প্রায় 8 গুণ 8.5 গুণ মতন ক্যান্ডিডেট, 8.5 টাইমস সামথিং হবে। আর 2019 সালে কিন্তু ভ্যাকেন্সি কম ছিল, 482, তো তাতে কিন্তু প্রিলিমসে ডেকেছিল 4,407, 9 গুণেরও একটু বেশি, মানে 10 গুণের কাছাকাছি ধরো, 9 to 10 টাইমস মোটামুটি এইরকম রেঞ্জে কিন্তু প্রিলিমসে ডাকে। তো 2024 সালে ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার হয়নি, তো অ্যাপ্রক্সিমেট যদি শোনা যাচ্ছে যে 700-র কাছাকাছি ভ্যাকেন্সি, তো 700 প্লাস মাইনাস ভ্যাকেন্সি হবে। তো সেই হিসাবে যদি 8-9 গুণ ডাকেও প্রায় 7,000 ক্যান্ডিডেট কিন্তু ডাকতে হবে, 6,500 থেকে 7,000 ক্যান্ডিডেট কিন্তু প্রিলিমসে পাস করে মেন্সে কল করতে হবে। তাহলে পরে কাট অফটা যদি দেখি আমরা, 18 সালে কাট অফ যেমন হয়েছিল, কোশ্চেন অনেকটাই উপর লেভেলে ছিল এগুলো। 18-19-এ 103 ছিল জেনারেলের জন্য, ওবিসি বির ক্ষেত্রেও 103, আর ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 99। আর 19 সালে কাট অফ ছিল 116.66, আর ওবিসি বির ক্ষেত্রে ছিল 111.31, আর ওবিসি এর ক্ষেত্রে ছিল 106.00। এবার 2024 সালের এক্সপেক্টেড কাট অফ কী হবে, ঠিক আছে? এই কাট অফ এখন বলে হচ্ছে মিলে গেলে ভালো, আর না মিললে তখন সমস্যা হয় আর কি। তো মোটামুটি যারা আজকের পরীক্ষা দিয়ে এসছে, যদি নেগেটিভ বাদ দেওয়া যায়, কারণ এখন 1/4 নেগেটিভ যদি বাদও দেওয়া যায়, তো সেক্ষেত্রে যারা 60 জেনারেলের ক্ষেত্রে 61 to 66 এইরকম কোশ্চেনের মধ্যে সঠিক জায়গায় আছে,
তারা কিন্তু অনেকটাই সেফ, ঠিক আছে, মেন্সের জন্য, ঠিক আছে। আর ওবিসি বির ক্ষেত্রে আমি বলতে পারি 58 টু 63 এইরকম রেঞ্জে যারা ঠিকঠাক করেছে তাদের ক্ষেত্রে। আর এক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে 55 টু 60 এই রেঞ্জে যারা আছে তারা কিন্তু সেফ, ঠিক আছে। মোটামুটি মেন্সে কল পাওয়া একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। এবার এই রেঞ্জটা কিন্তু অনেকটা 61 টু 66 মানে 122 থেকে 132, ঠিক আছে, প্রায় 10 নাম্বার গ্যাপ। আমি এতটাই বলছি কারণ এক্স্যাক্ট তো বলা যায় না। তো মোটামুটি 122 প্লাস যাদের হচ্ছে বা 120 প্লাসও হচ্ছে যারা 60%, তারা কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করে যাওয়ার একটা হাই চান্স মানে মেন্সের প্রিপারেশান করতেই পারো সঙ্গে সঙ্গে, ঠিক আছে। কারণ মেন্স প্রিপারেশান মিসলেনিয়াস করলে এরপরে ক্লার্কশিপ আছে, সেখানেও কাজে লাগবে, ওই ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি তো লাগবেই, ঠিক আছে। তো মোটামুটি 60% যাদের কোশ্চেন ঠিকঠাক হচ্ছে নেগেটিভ বাদ দিয়ে, তারা কিন্তু সব কিছু বাদ দিয়ে 120 প্লাস যাদের আসছে তারা কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে এবারে কাট অফ বাড়বে একদম শিওর শর্ট, ঠিক আছে। 700 ভ্যাকেন্সি ও 800 ভ্যাকেন্সি গতবারের তুলনায় কাট অফ বাড়বে, কারণ এবার যদি সবাই এর নেগেটিভের পরিমাণ বাড়ে তাহলে কাট অফ কমতে পারে, আদারওয়াইজ সেফ, ঠিক আছে। তো এই ছিল আজকের কাট অফ। চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।